बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। हेलो फ्रेंड्स एंड ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। তো ফ্রেন্ডস, আজকে আপনাদের সাথে হোমমেড চিকেন বিরিয়ানি শেয়ার করতে যাচ্ছি, যেটা খুবই মজার। আর এখন শীতকালে একটু স্পাইসি বিরিয়ানি খুব মজার হয়। তো আজকের রেসিপিটা সম্পূর্ণ আমার আম্মুর হাতে। আমি জাস্ট দেখিয়ে দেবো কিভাবে করতে হবে, আর রান্নাটা আম্মুই করবে। আর এই হোমমেড চিকেন বিরিয়ানি করতে কি কি লাগবে দেখিয়ে দিচ্ছি। আর যারা আমার চ্যানেলে নিউ, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকন প্রেস করবেন, তাহলে আমার নিউ ভিডিও আপলোড দেওয়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যাবে নোটিফিকেশন, আর আমার নিউ ভিডিওটা আপনারা দেখতে পাবেন। তো ফ্রেন্ডস, এই চিকেন বিরিয়ানি করার জন্য লাগবে একটা আস্ত মুরগির একটা হাফ। ফ্রেন্ডস, এই চিকেন বিরিয়ানি করার জন্য চিকেন নেওয়া হয়েছে, আর এখানে একটা আস্ত মুরগি হাফ নেওয়া হয়েছে। আর মুরগিটা অনেক বড় ছিল, এখানে প্রায় 1 কেজি পরিমাণের গোস্ত আছে, মুরগির গোস্ত আছে। আর সাথে মশলা আছে লাল মরিচ পাউডার, ধনা পাউডার, আদার পেস্ট, রসুনের পেস্ট, পেঁয়াজ পেস্ট, আর টক দই যেটাকে বলে। এখানে আমরা ঘরে তৈরি করা দুধের মধ্যে লেবু চিপে দুধটাকে ফাটিয়ে রেখেছি। আর 10টা থেকে 12টা পেঁয়াজের কুচি, আর 3টা তেজপাতা, তেঁতুল, ইমলি, চিনি, আলু বোখরা 2টা, আর এটা হচ্ছে বিরিয়ানির মশলা। আর এটার মধ্যে আছে কি কি 4টা এলাচ, 4টা লং, 10-12টা সাদা গোলমরিচ, 10-12টা সাদা গোলমরিচ, দারচিনি খন্ড 4-5টা মাঝারি সাইজের, দারচিনি খন্ড 4-5টা, জয়ত্রী আর জায়ফল হচ্ছে একটা সুপারির মতো থাকে, ওটাকে ভেঙে একটা ছোট্ট একটা খন্ড, মানে একটা টুকরা। একটু বেশি হলে তিতো হয়ে যায়। এটা কিন্তু অল্প পরিমাণ নিতে হয়, বেশি নিলে কিন্তু তিতো হয়ে যায়, তখন বিরিয়ানি কিন্তু টেস্টও থাকবে না, তিতো বিরিয়ানি হয়ে যাবে। আর শাহি জিরা নেওয়া হয়েছে, এটা পরিমাণ মতো। আর সব একসাথে পেস্ট করে নেওয়া হয়েছে শিলপাটায়, বা আপনারা ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন। তো আমি এখন এই মুভির মধ্যে প্রায় 1 কাপ ফাটিয়ে রাখা দুধকে দিয়ে দিয়েছি, টক দই। তো অ্যাড 1.5 চা চামচ চিনি, 1 চা চামচ প্লাস হাফ চামচ। তো অ্যাড তেঁতুলের রস, তো ফ্রেন্ডস, একটা কথা বলতে ভুলে গেছিলাম, সরি এর জন্য। এই গোসের মধ্যে টক দই দেওয়ার আগে কত পরিমাণ? 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে এটাকে আমি আগে মাখিয়ে রেখেছিলাম, এটা বলতে ভুলে গেছিলাম। তারপর যা যা মশলা দিয়েছি সব আপনাদেরকে দেখিয়েছি। তো এটাকে এখন মিক্স করে দিচ্ছি। নাও অ্যাড করছি মরিচ পাউডার আর ধনা পাউডার, এই চামচে 1.5 চামচ করে। অ্যাড আদার পেস্ট, রসুনের পেস্ট,
পেঁয়াজের পেস্ট, একবার ঢেলে দেওয়ার সময় থাকবে না। সবাই জানে অ্যাড বিরিয়ানি মশলা 2 চা চামচ মতো। এখন মিক্স করে দিচ্ছি। আধা ঘন্টা ভিজিয়ে আর এটা আধা ঘন্টা কিন্তু ভিজিয়ে রাখতে হবে। এক 2টা তেজপাতা। তো ফ্রেন্ডস আরেকটা কথা ক্লিয়ার করে বলি যে তেঁতুল, টক দই আর চিনি দিয়ে যদি গোস্তটা আগে মাখিয়ে রাখেন, তারপরে যদি মশলা অ্যাড করে মাখান, তাহলে টেস্টটা বেশি ঢুকে গোস্তে আর বিরিয়ানিটাও বেশি মজার হয়। আর বড় বড় বাবুর্চিরা খানা বাড়িতে যে বিয়ে শাদী প্রোগ্রামে এভাবেই কিন্তু রান্না করে, তেঁতুল ইউজ করে, আর তেঁতুল ইউজ করে এর জন্য বিরিয়ানি খুব মজার হয়। তো আমি এখন আধা ঘন্টা এটা ঢেকে রাখবো। আর এখানে বিরিয়ানি করার জন্য 3 পোয়া পোলার চাল নেওয়া হয়েছে, এটা দেশি পোলারের চাল। আর চিকেন বিরিয়ানি করার জন্য 2টা আলু পিস পিস করে কাট করে নেওয়া হয়েছে। আর আলু ফ্রাই করার পরে আর বেরেস্তা করার পরে, পেঁয়াজ বেরেস্তা করার পরে আমি ক্যামেরা অন করবো। আলু ফ্রাই করা হয়ে গেছে আর পেঁয়াজের বেরেস্তা করা হয়ে গেছে। এখানে বেরেস্তা করা হয়েছিল, টোটাল বেরেস্তার মধ্যে অর্ধেক রাখা হয়েছে মুরগিটা রান্না করার জন্য, আর অর্ধেক বেরেস্তা তুলে রাখা হয়েছে। আর এখন ম্যারিনেট করা মানে মশলা দেওয়া মুরগির বস্তুগুলোকে ঢেলে দিয়েছি। তো কিছুক্ষণ নাড়ার পরে ঢাকনা দিয়ে দিচ্ছি। এর আলু বোখারা 2টা, আবার ঢাকনা দিয়ে দিত আমি। এর আলু ফ্রাই করে রাখা আলু, তো ফ্রেন্ডস না মুরগি রান্নাটা পাশের চুলায় করা হয়েছে, আর প্যানটা পাশের চুলায় দেওয়া হয়েছে, আর এখানে পোলাওটা রান্না করা হবে। তো পোলাও করার জন্য তেল ঢালছি আমি, 2টা তেজপাতা আর লং 2টা, 3-4টা লং দেওয়া হয়েছে। আর পোলার চাল ধুয়ে দেওয়া হয়েছে। বাকি পোলার চালগুলো ধুয়ে দেওয়া হয়েছে। এখন ওপর মিক্স করে নাড়তে হবে। পোলার চালটাকে ভাজার জন্য, ফ্রাই করার জন্য। লবণ 1 টেবিল চামচের থেকে একটু কম লবণ ঢালা হয়েছে।
আর মুরগির গোসল লবণ দেওয়া হয়েছিল আগে। আর পোলার সাথে ভাজার পরে এখন বড় মগে 3 মগ মানে আধা কেজি মাছ 3 মাছ 1.5 কেজি প্রায় হচ্ছে 1.5 কেজি পানি ঢালা হচ্ছে। আর পানি যেহেতু লিটারে বললে কত লিটার পানি? 1.5 লিটার। 1.5 লিটার পানি। তো সহজ হিসাব বড় মগে 3 মগ পানি দিতে হবে, কারণ আমি 3 পোয়া চাল নিয়েছিলাম পোলার চাল। আর এই যে 2 চুলায় এখানে পোলাও হচ্ছে আর বিরিয়ানির গোস্ত হচ্ছে। পানি শুকিয়ে যাওয়ার পরে এখন ঢাকনা খুলে নাড়ছে। পোলাওটা হয়ে গেছে, তো এখন অর্ধেক পোলাও উঠিয়ে রাখবে। তো অলরেডি উঠানো শুরু করে গেছে, এত পর্যন্ত উঠেছে, আরো উঠাচ্ছে। চিনি, অ্যাড করছে দুধ, অ্যাড বেরেস্তা, পেঁয়াজ বেরেস্তা, অ্যাড কাঁচামরিচ, অ্যাড কিশমিশ বাদাম। দেখেন এই বিরিয়ানির গোস্তটা কত সুন্দর হয়েছে। অ্যাড গোস্ত, মুরগি গোস্ত, যে বিরিয়ানির যে গোস্তটা রান্না করে রাখা হয়েছিল ওটা ঢেলে দিচ্ছি। তারপর ঝোল অ্যাড করে দিচ্ছে। অ্যাড পোলাও, গোস্তের উপরে এখন পোলাও দিয়ে দিচ্ছে আবারও। বিরিয়ানি হচ্ছে অনেক ধৈর্যের কাজ, তো ধৈর্য নিয়ে যদি বাসা বানানো যায় তাহলে অনেক মজার হয়। তো আগের প্রসেসে আবারও পোলাওয়ের উপরে দুধ ছিটিয়ে দিয়েছে, চিনি, অ্যাড বেরেস্তা, পেঁয়াজ বেরেস্তা, কাঁচামরিচ, আর বাদাম কিশমিশ। তো অ্যাড করা হচ্ছে বাকি মুরগির গোস্তগুলোকে। তো গোস্ত দেওয়ার পর ঝোল চারিদিকে দিয়ে দিচ্ছে। তো অ্যাড করছে বাকি পোলাওটা।
কেজি হলো এটা 2 কেজি ফিনিশিং তো ফিনিশিং এ একটু দুধ দিয়ে দিচ্ছে, ওই একই প্রসেসে যা যা দিয়েছিল সব দিয়েছিলাম একবারই দুধ নিয়েছিল, ওই প্রত্যেক স্টেপে স্টেপে দিয়ে এটা এখন শেষ হলো। আর এখন 1 চামচ চিনি নিয়েছিলাম আর 1 চামচ চিনি নিয়েছিল। ঝাল হবে কি করে আর এখন বাদাম কিশমিশ দিয়ে দিচ্ছি, আর কাঁচা মশলা আর বেরেস্তাও ছিটিয়ে দিল, আর এই যে কাঁচা মরিচ দিয়ে দিল। আর এখন 15 মিনিটের জন্য দমে দিচ্ছে ঢাকনা দিয়ে। আর এটা একটু লো আঁচে দিয়ে রাখতে হবে। তো 15 মিনিট পরে আমি ক্যামেরা অন করবো। তো ফ্রেন্ডস 15 মিনিট দমে দিয়ে গেছিলাম, কিন্তু টিভি দেখতে একটু দেরি হয়ে গেছে, তো 30 মিনিট পর আবার আসলাম চেক করার জন্য। তো এখন তল উপর করে দিতে হবে নেড়ে, হয়ে গেছে আর হয়ে আসছে এটা খুব সুন্দর একটা সেন্ট আসছে। কাঁচা মরিচ কালো হয়ে যাবে তখন হয়ে যাবে আর এই কাঁচা মরিচ যে কালার যখন একটু কালো হয়ে আসবে, ডার্ক কালার আসবে, তখন বুঝবেন যে হয়ে আসছে। ঘি দিতেও হয়ে গেছে না বেশ রাখতে ফিনিশিং একটু কালার অ্যাড করে দিচ্ছি, ফুড কালার একদম অল্প পরিমাণে, একটু দেখতে সুন্দর লাগে এই জন্য। তো এখন নামিয়ে নিব, নামিয়ে নিচ্ছি। হয়ে গেছে চিকেন বিরিয়ানি রেডি। যদি কারো খেতে ইচ্ছা করে তো এই রেসিপি ফলো করে আপনারা বানিয়ে করে খেতে পারেন। আর টমেটো আর ধনা পাতা দিয়ে খুব সুন্দর করে একটু ডেকোরেশন করে নিয়েছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নিউ, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকন প্রেস করেন, তাহলে আমার নিউ ভিডিও আপলোড দেওয়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যাবে নোটিফিকেশন, আমার নিউ ভিডিওটা আপনারা দেখতে পাবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার চ্যানেলের সাথে থাকেন। সবাইকে আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ অল।